এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, একটু মজমায় চলে আসি ইনশাআল্লাহ। এই মজমাগুলো অনেক দামি মজমা। এই মজমাগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মজমা। সুতরাং খবর পেলাম মা বোনরা চলে আসছে। তো শুধু কি মা বোনদের জান্নাত দরকার এরকম না, আমাদেরও দরকার, পুরুষদেরও দরকার। সুতরাং আমরা মনে করতেছি মাইকের আওয়াজ তো পাইতেছি, এই জন্য চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডায় কানে আওয়াজ চলে গেলেই হবে না, চলে আসি, মজমায় চলে আসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. إن الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة إلى آخر. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: أو علم ينتفع به أو صدقة جارية أو ولد صالح أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালুহু, লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এক দামি মজলিসে বসার তৌফিক দান করছেন এবং যারা বসার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য মুবারকভাবে জান্নাতের আলী মাকানের ব্যবস্থা করে দেয়। যারা ইন্তেজামিয়া কমিটির ভিতরে আছেন, যারা দায়িত্বশীল আছেন, আল্লাহ সকলকে জান্নাতের আলা মাকামের ফয়সালা করে দেন। যাই হোক, আলোচনা অনেক হয়, কিন্তু আলোচনার দ্বারা আমাদের লাভ হওয়া দরকার। আমরা ওয়াজ নসিহত এই পর্যন্ত আমার জীবনে অনেক শুনছি। আমরা কি বলেন, শুনছি কিনা?
কিন্তু দেখার বিষয় হইল এই ওয়াজ নসিহতের দ্বারা আমার লাভ হয়েছে কিনা, আমার কি হয়েছে কিনা। আমরা কিন্তু কথার উত্তর দিব, লাভ হয়েছে কিনা। যদি লাভ হয় তাহলে আমি ধন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করেন, আপনি কি করেন, ওয়াজ করেন। কেন ওয়াজ কেন করব? ঈমানদারের লাভ হবে। ভাই কথা বুঝতে পারছি? লাভ কার হবে ভাই? লাভ কার হবে? লাভ কার হবে? ঈমানদারের হবে। সুতরাং যদি লাভ না হয়, কথা কি বুঝতে পারতেছি? কথা মিলাবো, কথা কি করব? আমরা শুধু আসা যাওয়া যেন না হয়। এখানে উনারা মাইকের আওয়াজের ব্যবস্থা করছে, বসার ব্যবস্থা করছে, কিছু সুর সার শুনে চলে আসি, এটা ভাই কথা বুঝতেছি? এটা এখানে শুধু আসা যাওয়াই হবে। কি হবে? আসা যাওয়াই হবে, কিন্তু লাভ হবে না। কারণ আমি ইমানদারের কাতায় পড়ছি কিনা আমি আমাকে মিলাবো। কি করব ভাই? আমি আমাকে মিলাবো। কারণ আল্লাহ বলছে কে? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করেন, আপনি ওয়াজ করেন। এই যে উলামায়ে কেরাম এত আলোচনা করলেন, কি বলেন? এটা আল্লাহর হুকুম। কার? ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন, আলোচনা করেন, কারণ আমার ঈমানদার বান্দাদের লাভ হবে। সুতরাং আমাদের লাভ হতে হবে। কি হতে হবে? এখান থেকে আমরা লাভবান হয়ে যাব। বুঝাইতে পারি নাই কথাটা? এখান থেকে আমরা কি হয়ে যাব? লাভবান হয়ে যাব, খালি হাত যাব না। কি করব না? খালি হাত যাব না, কিছু নিয়ে যাব। কি করব? কিছু নিয়ে যাব। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুনিয়াতে থাকলে, কথা বুঝার চেষ্টা করব, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি তো আমরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, আশরাফুল খালক, সাইয়্যিদুল মুরসালিন। এত বড় নবী, কত বড় নবী, তার গুণগান বলে শেষ করা যাবে না। এজন্যই আল্লাহ ওয়ালা বলে বাদা খোদা তুই কিসসা মুখতাসার। হে নবী, তোমার প্রশংসা কি করব? তুমি তো আল্লাহর পরে, তুমি ছাড়া আর কেউ নাই। ভাই বুঝি নাই মনে হয় কথাটা। এর চেয়ে বড় প্রশংসা আর হতে পারে? তাহলে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতো, তাহলে এই চেয়ারটায় বসার হকদার কে ছিল? ভাই উত্তর দেন, একটু উত্তর দেন না, কথা বুঝলে উত্তর দিতে হবে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতো, আর আমাদের এই জায়গা, এই জায়গার নাম কি? ফকিরাবাদ, এখানে যদি আসতো, তাহলে এই জায়গায় যে হুজুর করে দেখতেছেন, এই হুজুরকে কোনো খাওয়া ছিল? এই হুজুরদের কোনো খাওয়া ছিল না। এই হুজুরদেরকে কেউ গন্তই না। আল্লাহু আকবার। বুঝাবো, বুঝবো, কথাকে মিলাবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসার সবচেয়ে বড় হকদার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলতেন, এই কথাগুলো মানা আমাদের জন্য কি ছিল? ফরজ ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। শুনে রাখো, আমি চলে যাব। আমি কি চলে যাব, তবে আমি আমার উত্তরাধিকার রেখে যাব। কি বলেন? বাবা চলে যায়, বাবার সম্পদ রেখে যায় কার জন্য? ছেলের জন্য। ছেলে যদি বলে আমি নিব না, শরীয়ত বলে তুই না নিলো তোর। আরে বোঝে নাই মনে হয়। ছেলে যদি বলে আমি নিব না, আমি কি করব না? নিব না, তাহলে সরকার কি বলবে? তো নিতেই হবে। তুই নিবি না মানে এটা কে নিবে? হ্যাঁ, তো উলামায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে আমি চলে যাব, তবে আমি
আমার উত্তরাধিকারী রেখে যাব। জানো তারা কারা? আল্লাহু আকবার। জানো তারা কারা? তারা হলো উলামাউ বনি ইসরাঈল হাত্তা ইয়াকুনু ফি বিলাদি মুহাম্মদ ওয়া ফি নবুওয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। তারা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম যেভাবে বনি ইসরাঈলের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, এই জমানার নবীরা চলে যাওয়ার পরে এই জমানার উলামায়ে কেরাম বনি ইসরাঈলের নবীদের স্থানে বসে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব হয়ে বসছেন ওই সিংহাসনে, যেই সিংহাসনে বসার সবচেয়ে বড় হকদার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম এই সিংহাসনে, এই চেয়ারে বসে আমাদেরকে কথা বলবে, তো আমাদের বুঝে নিতে হবে এই কথাটা তার কথা না, এই কথাটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে জানেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আরে জানো, আমি যখনই কোনো কথা বলি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তখনই আমার আল্লাহ আমাকে আদেশ করে তুমি বলো। সুতরাং কথাটা কার? আল্লাহর। সুতরাং দেখতে মনে হইতেছে এখানে একজন ব্যক্তির জবান থেকে বের হইতেছে, আসলে কথাটা তিনি বলতেছে না। বলেন তো দেখি, এই যে মাইকের থেকে আওয়াজ যাইতেছে, কি করতেছে? এই যে মাইক্রোফোন, এখানে একজন ব্যক্তি কথা বলতেছে, আর ওইখানে যে মাইক লাগানো আছে, কি লাগানো আছে? বাইরে মাইক লাগানো আছে না? কি বলেন? ওইখানে যারা দাঁড়ায় আছে তারা তো আর কে বলতেছে এটা দেখে নাই, দেখতেছে? কে বলতেছে এটা দেখছে? সে মাইকের সামনে দাঁড়ায় আসসালামু আলাইকুম সালাম দিতেছে। কাকে সালাম দেয়? মাইককে সালাম দিতেছে। আসলে এর চেয়ে বড় এই ইন্টারন্যাশনাল ব্যাক কল আর দুনিয়াতে আছে? কারণ সে মনে করছে মাইকই বড় হুজুর। সে মাইকরে কি মনে করছে? বুঝাইতে পারি নাই মনে হয়। তো যারা মাইকের সামনে বসে আওয়াজ শুনতেছে তারা তো ওয়াজ শোনে না, তারা কি শোনে? আরে বোঝে না, আওয়াজ। যারা মাইকের সামনে দাঁড়ায় কথা শুনতেছে তারা কি শুনতেছে? আওয়াজ শুনতেছে, তারা ওয়াজ শোনে না। তো তাদের লাভ হবে? লাভ হবে না। তারা আওয়াজ শুনতেছে আর মাইককে বড় হুজুর মনে করে সালাম দিতেছে। আসলে মাইক কি বড় হুজুর? তাহলে সে কিসে পড়ে আছে? ধোকায়। কিসে পড়ে আছে? ধোকায়। কারণ কথা মাইকে বলে না, কথা ওই যে মাইকের সাথে যে তার লাগানো আছে ওই তারটাকে ধরো। কি করো? তারটা ধইরা আস্তে আস্তে আসতে থাকো, যে দেখো তারের গোড়া কোথায়। যখন তারের গোড়া দেখবা তখন তুমি পায়া যাইবা ও স্টেজে বসে একজন কথা বলতেছে, তাহলে উনি হইল হুজুর। উনি কি? হুজুর। উনি বলতেছে। এইবার যারা জ্ঞানী তারা ওইখান থেকে তার ধইরা এখানে আইসা হুজুরের কাছে বইসা হুজুরের কথা শুনতেছে। এখন আইসা দেখে হুজুর বলতেছে, আসলে কি হুজুর বলতেছে? না, আমার আরো আগে বাড়তে হবে। আমার কি? আরো আগে বাড়তে হবে। যে হুজুরে কথা বলতেছে ওই হুজুরও মাইক। আরে বোঝে নাই মনে হয় কথাটা? ওই হুজুরও কি? মাইক। এই যে এই হুজুরের জবান দিয়ে বের হইলো, কি বের হইছে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আচ্ছা, এটা যে আমার কথা? আরে না, এটা একটা মাইক। এটা কি? মাইক। এই হুজুরের পিছনে তালাশ করো, দেখো তালাশ করতে করতে পাইবা উলামায়ে আম্বিয়া। উলামায়ে আম্বিয়া পাইতে পাইতে পাইবা মুস্তাহিদিন। মুস্তাহিদিন পাইতে পাইতে তুমি আরো পিছনে যাও, যা দেখবা শুহাদা। শুহাদা পাইয়া দেখবা তুমি আরো উপরে যাও, যা দেখবা সাহাবা। সাহাবার উপরে চলে যাও, যা দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো উপরে যাও, যা দেখো আল্লাহ নিজেই বলতেছে। তাহলে এই কথাগুলো কার? তাহলে আল্লাহর কথা কেউ যদি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় শোনে তাহলে তার লাভ হবে না, কারণ সে আল্লাহর কথার গুরুত্ব দেয় নাই। কি দেয় নাই?
আল্লাহর কথার গুরুত্ব দেয় নাই, তো সে কি করবে? ওই যে খালি হাত আয়ে হে খালি হাত জানা হে সির্ফ আওয়াজ হুয়া হে দিল মে কুছ নেহি হে। আরে খালি হাত আইছে খালি হাত গেছে, শুধু আওয়াজটাই শুনছে। কি শুনছে? ওই জায়গায় চিল্লা চিল্লা করতেছে, ওই জিলাপি দিতেছে, বিরিয়ানি দিতেছে, সে দৌড়ায়া ওই যে চিল্লাইছে এর কাছেই আইছে, জায়গা মতো আসে নাই। কি করে নাই? জায়গা মতো আসলে তুমি বিরিয়ানি পাইবা, আর জায়গা মতো না আসলে তুমি দৌড়ানি পাইবা। কি ভাই বুঝতে পারছি কথাটা? তাহলে আল্লাহ বলতে ওয়াযাক্কির, এটাকে আমি বলছি? আহারে উত্তরই দেয় না রে। আমি কি এ ঢাকার থেকে আইসি দিকে কি আমার কথা বুঝতেছেন না? আল্লাহ বলতেছে, কে? এটা আল্লাহর কালাম বলছে, আমি বানায় বলি নাই। ওয়াযাক্কির, আল্লাহ বলতেছে হে নবী আপনি বলেন। নবী নাই, আল্লাহ উলামায়ে আম্বিয়াকে উলামায়ে রাসূলকে হুকুম করতেছে, আপনি বলেন। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি বলেন ঈমানদারদের লাভ হবে। ঈমানদারদের কি হবে? লাভ হবে। তো আমার কি দরকার? ঈমানদার যে লাভ হবে বলল, তো আমার লাভটা কি? আমার লাভ দরকার না? তো লাভটা কি? এখানে যে আসলাম, আমি যে লাভবান হব বললো আল্লাহ, তো আমি কি লাভ হবে? আমার কি দিবে আমাকে এখানে আসলে? একটা প্রশ্ন কি না ভাই? সবার এই প্রশ্ন আছে। হুজুর আমি যে এখানে আসছি, আপনি যে বললেন আল্লাহর কথা দিয়া যে আল্লাহ বলছে ঈমানদারদের লাভ হবে, তাহলে আমার লাভ হবে কি? লাভটা বলেন। কি বলেন? ব্যবসায়ীরা লাভ খুঁজা ব্যবসায় নামে, যেই ব্যবসার লাভ বেশি পায় ওই ব্যবসাটা লাভ দিয়া যায় ধরে। বিষয়টা এরকম না? তো আমি যে এখানে আসলাম, আল্লাহর আলোচনা, আল্লাহর কোরআনের আলোচনা, আল্লাহর হাবিবের আলোচনা শুনলে যে আমার লাভ হবে, তো লাভটা কি? প্রশ্নটা থাকা দরকার কি না? আরে সবাই প্রশ্ন করেন না যে আমার লাভ কি হবে? ওই যে ছোটরা প্রশ্ন করে কিন্তু বড়রা করে না। ওনারা কয় আমরা অনেক বছর ওয়াজ শুনছি। ও আরে পাকা নাকি? তা আপনাদের তো জান্নাত দরকার, দরকার না? তাহলে লাভের আলোচনা বলেন, প্রশ্ন করেন। এই প্রশ্ন আপনি করবেন এই জন্য না, সাহাবায়ে কেরাম করছে। কে? ওমা ফাজিলাতু মাজালিসুজ যিকরি, আল্লাহ তাআলা হুকুম করলেন। কে?